এবার আমার দিকে তাকান, আল্লাহ রমজান কেন দিয়েছে? ইবাদতের জন্য প্রত্যেকটা সময়ই তো চলে, সারা বছর ইবাদত চলে না? চলে না? চলে। তারপরে রমজান মাসকে আলাদা করে আল্লাহ কেন ধরে? এবার এই জন্যে তাকান, কোরআনুল কারীম সূরা আপনার 17 নম্বর পারা 20 নম্বর সাফা, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন। যখন রুহের জগৎকে আল্লাহ, সব রুহগুলোকে আল্লাহ বানালেন, সব আত্মাগুলোকে বানালেন, বানানোর পরে আল্লাহ ওইখান থেকে একটা একটা করে রুহ আত্মাগুলোকে বাছাই করেন। এইভাবে বাছাই করে না রাখেন, বাছাই করে না রাখেন, বাছাই করে না রাখেন, রাখছেন। ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, এইগুলোকে বাছাই করে কেন রাখেন? এইগুলো কি কোনো নবী হবে নাকি? আল্লাহ বলেন, না, এইগুলোকে কোনো নবী বানানো হবে না। এইগুলো হবে কারা? আমার আল্লাহ জবাব দিলেন, আল্লাহর গোলাম, হে ফেরেশতারা, আপনারা শুনে রেখে দেন, এই যে আমি বাছাই করলাম, এইগুলো হলো আমার মায়ার নবী, দয়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উম্মত হবে এরা। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, উম্মতগুলো যেগুলো হবে, হুয়াজতাবাকুম, ইজতিবা মানে জমা করা, আল্লাহ নিজে জমা করেছেন এই উম্মতগুলোকে। কোন উম্মতগুলোকে? যেইগুলো কুত্তার মতন খাবে রোজার মাসে, যেইগুলো ছাগলের মতন চিবাবে রোজার মাসে, যেইগুলো গরুর মতন চিবাবে রোজার মাসে, যেইগুলো মদ্যপান করবে এদের জন্যে না, যে কোনো হারামের সাথে সম্পর্ক এদের জন্যে না, যে কোনো বিবিদেরকে বন্ধন লোন নিয়ে আনে পাঠায়, যে কোনো গ্রুপ লোন নেয়, যে কোনো গ্রুপ লিঙ্ক করে, এইগুলোর জন্যেই কি এগুলোকে বাছাই করেছিল? না না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালু ওয়া মান আবা, ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বললেন, শুনে রেখে দাও, আমার উম্মত হবে যেইগুলো জান্নাতে যাবে সেইগুলো, আমার ইতাআতকারী হবে যেইগুলো জান্নাতে যাবে সেইগুলো, ইতাআতকারী হবে না যারা জান্নাত পাবে না। জোরে জান্নাত পাবে না। হ্যাঁ, এখানে বসে আছেন যারা, ভেবে বলবেন তারা ইমানওয়ালা কারা কারা? হাত তুলেছিলেন যারা, দাবি করেছিলেন তারা। এবার আমি বলবো, শুধু বিবেকটা একটু কাজে লাগা। এবার আমি জিজ্ঞাসা করেছিলাম, রমজান মাস চলে গেল, রোজা সবাই রাখলো না, রোজা রাখলো না যারা, তারা কারা? আল্লাহ কোরআনুল কারীম 2 নম্বর পারা 6 নম্বর সাফা, আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাক দিলেন কাদের? জোরে বলেন, ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। সারা দেবে কারা? জোরসে, ঈমানওয়ালারা। সারা দেবে না যারা, তারা কারা? জোরে বলেন। এবার ভাবনা চিন্তা করে বলেন, কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। কোরআনুল কারীমের অপর নাম, জোরে বলেন, কালামুল্লাহ। জোরে বলেন, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি? আল্লাহর কথা। কালামুল্লাহ মানে, জোরে বলেন, কালামুল্লাহ মানে। এবার বল, কালামুল্লাহ মানে আল্লাহর, জোরে নাহলে বুঝতে পারেন, আল্লাহর কথা। তাহলে গোটা কোরআনটা কার কথা? সবাই আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা মানবে যারা, জোরসে, ঈমানওয়ালা তারা। আল্লাহর কথা মানে না যারা, তারা কারা? ফিরাউন তার নাম, নমরুদ তার নাম, সাদ্দাদ তার নাম, হামান তার নাম, আবু জাহিল তার নাম, আবু লাহাব তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম। এরাই হলো পৃথিবীর নাম্বার 1 বেঈমান। কারা? আল্লাহর কথা মানবে তারা, ঈমানওয়ালা হবে যারা। তো আল্লাহ যখন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা। আল্লাহ ডাক দিলেন কি? হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, রোজা ফরজ করলো ঈমানওয়ালাদের, ডাকে সাড়া দিয়েছিল যারা ঈমানওয়ালা,
তারা, আর ডাকে সাড়া দেয়নি যারা। এই এলাকার নামটা কি বলেন? বেতা। বেতা তো, আচ্ছা বেতা। এই বেতা এলাকায় ছাগল আছে, জোরে বলেন। ছাগল আছে। আচ্ছা এই ছাগল যেগুলো আছে রোজার মাসে তারা দিনের বেলায় চিবায় না রোজা করে? জোরে বলেন। চিবায়। তাহলে ছাগল দিনের বেলায় চিবাই, রোজা করে না। আচ্ছা গরু তো দু চারটা পাওয়া যাবে, জোরে বলেন। হ্যাঁ, এই গরুতে দিনের বেলায় চিবাই না রোজা করে? জোরে বলেন। তাহলে বোঝা গেল রোজার মাসে দিনের বেলায় ছাগল চিবাই, রোজা আপনার গরু চিবাই, রোজা করে না। এই বেতা এলাকায় যেগুলো ঘেউ ঘেউ করে, কি বলেন? জোরে বলেন। আচ্ছা এইগুলো রোজার মাসে খায় না রোজা রাখে? জোরে বলেন। তাহলে বোঝা গেল রোজা কুকুরেও রাখে, জোরে বলেন। রাখে না। কুত্তাই রোজা রাখে না, আল্লাহর সাথে ধোঁকাবাজির কারবারও করে না। ছাগল রোজা রাখে না, আল্লাহর সাথে ধোঁকাবাজিও করে না। গরু রোজা রাখে না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে না। কেন ধোঁকাবাজি করে না? ছাগল রোজাও রাখে না, ঈদগাহে ফাঁস কাতারেও বসে না। তাহলে আল্লাহর সাথে ধোঁকা, জোরে বলেন, ধোঁকা। আরে সব কোরআনের দলিল দেবো, সব কটা কোরআনের দলিল, সব নবীর হাদিসের দলিল, বাইরের ফকটিয়া কথা নয়। যেন বলছি সব কোরআনের ভিতর থেকে বলছি। এবার বিবেক দিয়ে বলেন, ছাগল রোজা, গরু রোজা, গাধায় রোজা, ওই আপনার ঘেউ ঘেউতেও রোজা, হিন্দু ভাই রোজা, খ্রিস্টান রোজা, ইহুদি রাখে, জৈন রাখে, বুদ্ধ রাখে। তাহলে এখন বিবেক দিয়ে বলেন, ইহুদিও রোজা রাখে না, হিন্দু ভাই রোজা রাখে না, খ্রিস্টানও রোজা রাখে না, গরুতেও রোজা রাখে না, ছাগলেও রোজা রাখে না। তাহলে বুঝলাম রোজা রাখে না কারা? ছাগল, গরু, গাধা, ভেড়া। আর ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম অবলম্বী যারা, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম অবলম্বী যারা রোজা রাখে না, তারা রোজা রাখেও না। এরা রোজা রাখে না ঠিক কথা, কিন্তু আল্লাহকে ধোঁকা, জোরে এই কথা না, আল্লাহকে ধোঁকা দেয় না। আমি রোজা রাখি না, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতেও ছাড়ি না। রোজা যারা রাখবে না, ঈদগাহে তারা যাবে না। আর ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে বলে চাকরিটাও, সুবহানাল্লাহ, ইমাম সাহেব হক কথাটাও বলতে পারবে না, কিন্তু সিদ্দিকুল্লাহর বলতে অসুবিধা হবে না। কারণ আপনার দেওয়া ভাত প্রত্যেক দিন সিদ্দিকুল্লাহ খাবে না, ওই জন্য বছরে একবার আসি, বলতে অসুবিধা হবে না। ওই জন্যে বললাম রে আল্লাহর গোলাম, কাউকে দেখার দরকার নাই, নিজেরা নিজেদের বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখি, গরু, ছাগল, কুত্তা এরা রোজা রাখে না, দিনের বেলায় চাবায়, তাদের স্বভাব যাদের ভিতরে থাকবে রে ভাই, তাদেরকে কি ধরা হবে? আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। আল্লাহর কোরআন শুনে নেন। সূরার নাম সূরা আরাফ, 9 নম্বর পারা। সূরার নাম সূরা আরাফ। বলেন, সূরার নাম সূরা আরাফ, 9 নম্বর পারা। পারা নাম্বার 9, পারা নাম্বার 9, পারা নাম্বার 9, সাফা নাম্বার 13, সাফা নাম্বার 13। যখন ইচ্ছা খুলে দেখতে, জোরসে বলো, যখন ইচ্ছা খুলে দেখতে পারো। এবার আল্লাহ শোনালেন কি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश।
প্রকৃত বিষয় আমাদের সামনে না। আমরা শুধু মনে মনে ভেবে নিই আল্লাহর গোলাম, ঈদের দিনে যাব, নামাজ একবার পড়ে নেব, জানাজার নামাজে যাব। কেউ যখন মারা যাবে, আট কি খাট কি 360 কি, কি বললাম, আট কি খাট কি 360 কি মুখস্থ হয়েছে, আট কি সপ্তাহে একদিন, খাট কি মূল্যে একদিন, 360 কি। হাইরে মুসলমান, বিবেক দিয়ে কোনোদিন ভাবলেন না আল্লাহ রমজান মাস দিলেন কেন, রোজা দেবার প্রয়োজন হলো কেন? এই যে ভাবনাটা যদি আসতো আল্লাহর গোলাম, কারণ যে ভাবে সেই পাবে, যে ভাবে সেই পাবে, যে চেনে সেই কেনে, যে জানে সেই মানে, যে বুঝে সেই খোঁজে, যে বোঝে সেই খোঁজে, যে চেনে সেই কেনে, যে যে জানে সেই মানে, যে ভাবে সেই পাবে। এই কথাটাও আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআনুল কারীমে 2 জায়গায় আল্লাহ বলেছেন। 5 নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, 10 নম্বর সাফা, 26 নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ, 8 নম্বর সাফা। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআন সম্পর্কে কি তোমাদের অন্তরগুণ তালাবদ্ধ নাকি? কোরআন সম্পর্কে ভাবনা চিন্তা করো না, কোরআন সম্পর্কে ভাবনা চিন্তা করো না, তোমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ নাকি? ভাবনা নাই, ওই জন্য কোরআনের সঠিক দিশাও আমরা পাই না রে ভাই। ভাবনা যদি হতো, পথ খুঁজে পেত, ভাবনা যখন নাই, সোজা পথও নাই। এবার ভাবনা চিন্তা করে আগিয়ে যান। ওই রমজান মাস আল্লাহ দিলেন কেন? এই আজকে হিসাব ফেরাবেন। আপনারা আমাদের থেকে অনেক শিক্ষিত মানুষ, হিসাব হয়তো আপনারা কোনোদিন করেছেন কিনা আমার জানা নাই। ফায়দা আর লসটা বোঝেন। এই যে রোজার মাসে দিনের বেলায় ছাগলে খায়, কুত্তায় খায়, ওরা যেটা খায় ওই খাবারটা কুত্তার জন্য হালাল না হারাম? সবাই কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমি রিপিট করে বলবো, কারণ আজকে কথাগুলো আমার মূল্যায়ন করা লাগবে। আমি আজকে আছি, ভারতবর্ষের যা সিচুয়েশন চলছে, এ জুবান কতদিন চলবে জানি না, থাকবো কিনা তাও জানি না, হায়াত আছে কিনা তাও জানি না। ভাববেন আপনার আমার লাইফে, আমি ভাবছি এটাই আমার শেষ বক্তব্য, আপনি ভাববেন আমার লাইফেও সিদ্দিকুল্লাহর বয়ান শোনা এটাই শেষ। এই রকম ভাবে শোনেন আর এই রকম ভাবে মূল্যায়ন করেন, তবে বুঝতে পারবেন। এখন বলেন, ছাগল রোজার মাসে যে খাবারটা খায়, খাবারটা হালাল না হারাম? ছাগলের খাওয়াটা হালাল, কুত্তার খাওয়াটা, গরুর খাওয়াটা হালাল। আর আপনারা রোজার মাসে সাবালক পুরুষ আর নারী মানুষ যদি দিনের বেলায় খায়, ওই খাওয়াটা কি? জোরে বলেন। কুত্তার জন্য হারাম নয়, ছাগলের জন্য হারাম নয়, গরুর জন্য হারাম নয়, আপনার জন্যে, জোরে বলেন, হারাম। আচ্ছা বলেন, খাবারটা হারাম না খাওয়াটা হারাম? সবাই সবাই বুঝতে পারত, খাওয়াটা হারাম। কোনটা? খাওয়াটা হারাম। আচ্ছা বলেন, খাবারটা তো হালাল, তাহলে খাওয়াটা কেন হারাম? না, খাবারটা তো হালাল। দেখেন, মদ হারাম না হালাল? মদ হারাম। মদ খাওয়া, জোরে বলেন, কেন মদ খাওয়া হারাম? মদটাই হারাম, তাই খাওয়াটাও হারাম। শুকর হারাম, তাই শুকর খাওয়াটাও হারাম। তাহলে হারাম বলি খাওয়াটাও হারাম, তারই হারাম বলি খাওয়াটা, কিন্তু ভাতটা জোরে হালাল। তাহলে ভাত খাওয়াটা কেন হারাম হবে? খাবারটা তো হালাল। অ্যান্সারটা ঠিক। এবার ভাবেন, প্লিজ একদম ডিস্টার্ব করে, খুব মূল্যায়ন করে। আমি আপনাকে এখানে বসি, মাথা মোটার মতন বসি না, বহু দায়িত্ব নিয়ে বসি আর বহু পড়ালেখা করে বসি। এই জায়গাটা এই ধাপ্পাবাজির জায়গা না। এই এতগুলো মানুষ এমনি এমনি এত টাকা খরচ করে এমনি এমনি পায়তারা মারার জন্য আনেনি। এখানটা শিক্ষার মজলিস, জ্ঞানের মজলিস। এই জায়গাগুলোকে আমরা কমেডিয়ান বানিয়েছি বলে আজকে আমাদের অবস্থা এরকম। এই জায়গাগুলোকে আমরা কিস্সা কাহিনী বানিয়েছি বলে এই অবস্থা আমাদের এরকম। কোরআন সুন্নাহর আলোতে যদি বয়ান বক্তব্য
এবং সঠিক তথ্য ভিত্তিকের উপর হয়। আমাদের ধারণা শুধু নয়, আমাদের দৃঢ় বিশ্বাস এই জাতির ভিতরে পরিবর্তনের ঢেউ আসতেই হবে। এবার দেখেন আমার মা রান্না করেছে, একই হাঁড়ির ভাত, তরকারিও এক, ভাতও এক, রান্নাও করেছেন আমার মা। ওই হাঁড়ির ভাত সন্ধ্যার পরে আমার দুইজন রোজাদার ভাই খাবে। বলেন খাবারটা জোরে বলেন। ওই হাঁড়ির ভাত, একই তরকারি, সন্ধ্যার আগে সন্ধ্যার পরে আমার দুই রোজাদার ভাই খেলো, আর সন্ধ্যার পূর্বে মাঠ থেকে এসে আমার দুইজন বেরোজাদার ভাই খেলো। এখন বিবেক দিয়ে বলো, শুধু মাঝখানে সন্ধ্যাটাই পার্থক্য ছিল। সন্ধ্যার পরে দুই ভাই খেলো, সন্ধ্যার আগে দুই ভাই খেলো। এখন বিবেক দিয়ে বলো, খাবারটা তো হালাল ছিল। জোরে বলেন, খাবারটা হালাল ছিল। ওই যে খাবারটা কখন দিল? ঠিক ইফতারের 10 মিনিট আগে মা সাজিয়ে গুছিয়ে দস্তরখানায় দিল। দুই ভাই 10 মিনিট আগে চালু করে দিল। একই দস্তরখান, একই খাবার, একই জায়গায়, সব কিছুই এক। দুই ভাই যারা খেলো তাদের জন্যে জোরে বলেন হারাম। খাবার যখন মা বেড়েছে তখনও খাবার হারাম না হালাল? হালাল। ওই খাবার যখন বাসনে দিয়েছে তখনও খাবার হারাম না হালাল? হালাল। ওই খাবার যখন হাতে তুলেছে তখনও খাবার হারাম না হালাল? ওই বেরোজাদার হাতে তুলে নিল তখনও হালাল, তখনও হারাম না। এরপরে ঠোঁটের কাছে নিয়ে গেল, ওই খাবার তখনও হারাম না হালাল? যদি জোরে বলেন, তখনও হালাল। ঠোঁট আর হাত, খাবারের মাঝে শুধু পার্থক্য হলো ঠোঁট। এবার বিবেক দিয়ে বলেন, ঠোঁটের আগে পর্যন্ত যেটা হালাল, ঠোঁটের দিবার সাথে সাথে জোরে বলেন, কুত্তার গালে খাবার দিয়ে ওই খাবারটা টেনশনে পড়ে গেছেন। শুকরের গালে যদি খাবার দেন, ওই খাবার যদি বেরিয়ে আসে ওই খাবার, আরে বমি খাওয়া কি জায়েজ? এটা কমন সেন্স আছে তো। তো বমি যখন খাওয়া জায়েজ নাই, তাহলে শুকরের গালের খাবারটা কি হবে? বমি হবে না? তো এইটা তো কমনটা বুঝে নিতে হবে। এখন বলেন, ভাবনা চিন্তা করে আল্লাহর গোলাম, হালালটা কুকুরের গালে গেল, ওই খাবারটা হারাম হয়ে বার হলো। ওইটা যেমনি শুকরের গালে গেল হারাম হয়ে বার হলো। এ মুসলমান, বিবেক দিয়ে ভাববেন না, ওই খাবার হালাল, হালাল খাদ্য, তুমি কত বড় নিকৃষ্ট বিয়াদব। একবার নয় 1000 বার ভাবো, তোমার হালাল খাবার, তোমার জুবানটা কত নাপাক, তোমার জুবানটা কত নাপাক। ওই হালাল খাবার তোমার গালে যেমনি গেল, ওই খাবার হারামে পরিণত। আরে জোরসে বলো, তোমার গাল হারাম। তোমার কত বড় নিকৃষ্ট গাল, হালাল খাবার গালে যেমনি গেল, ওই খাবার হারামে পরিণত হলো। হে মুসলমান, তারপরেও কি বিবেক দিয়ে ভাবনা চিন্তা হবে না বলো? তাহলে বেরোজাদার কত বড় আল্লাহওয়ালা না নিকৃষ্ট? আল্লাহওয়ালা না নিকৃষ্ট? জোরে বলেন, জোরে। নিকৃষ্ট। কারণটা কোথায়? ছাগল জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, গাধা জাহান্নামে যাবে না, মানুষ, জোরে বলেন, মানুষ যাবে। জাহান্নামে যাবে যারা, আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে তারা। কুত্তায় নিকৃষ্ট না, ছাগল নিকৃষ্ট না। খুব ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ জাহান্নামে যাদের দিবে রে আল্লাহর গোলাম, আমরাই আমাদের ভিতর থেকে জাহান্নামে যাব। জাহান্নামে যারা যাবে সব থেকে নিকৃষ্টই তারা হবে। হ্যাঁ, এবার মুসলমান যারা নিজেদেরকে দাবি করেন, এবার তারা ভাবনা চিন্তা করে দেখেন, একেবারে অন্তিম দিকে আমরা চলে এসেছি। এই এবার আমার দিকে তাকান, হিসাব করতে জানেন তো সবাই? লাইফে কোনোদিন হয়তো এ বক্তব্য আপনারা শুনেছেন না শোনেন নাই জানা নাই, তবে আমার মনে হয় জীবনে কোনোদিন মূল্যায়নও হয়নি। এ শুনেছেন কিনা তাও আমার জানা নাই। এবার আমার দিকে তাকান, আল্লাহ রমজান কেন দিয়েছে?
ইবাদতের জন্য প্রত্যেকটা সময়ই তো চলে, সারা বছর ইবাদত চলে না? চলে না? চলে না? চলে। তারপরে রমজান মাসকে আলাদা করে আল্লাহ কেন ধরে? খুব সংক্ষেপের জন্য আপনাকে বলি, বেশি সময় নাই, আর হয়তো 15 মিনিট আপনাকে সময় দেব ইনশাআল্লাহ। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, কারণ 15 মিনিট হওয়া মানে 2 ঘন্টা টপকে যাবে। এবার আপনি ভাবনা চিন্তা করেন, কারণ ওইদিকে আবার ঠান্ডা হয়ে যাবে, ওটাও ভাবতে হচ্ছে আমাকে, এটাও ভাবতে হচ্ছে। এবার এই জন্যে তাকান, কোরআনুল কারীম সূরা আপনার 17 নম্বর পারা 20 নম্বর সাফা, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন। যখন রুহের জগৎকে আল্লাহ, সব রুহগুলোকে আল্লাহ বানালেন, সব আত্মাগুলোকে বানালেন, বানানোর পরে আল্লাহ ওইখান থেকে একটা একটা করে রুহ আত্মাগুলোকে বাছাই করেন। এইভাবে বাছাই করে না রাখেন, বাছাই করে না রাখেন, বাছাই করে না রাখেন, রাখছেন। ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, এইগুলোকে বাছাই করে কেন রাখেন? এইগুলো কি কোনো নবী হবে নাকি? আল্লাহ বলেন, না, এইগুলোকে কোনো নবী বানানো হবে না, এইগুলো হবে কারা? আমার আল্লাহ জবাব দিলেন, আল্লাহর গোলাম, হে ফেরেশতারা, আপনারা শুনে রেখে দেন, এই যে আমি বাছাই করলাম, এইগুলো হলো আমার মায়ার নবী, দয়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উম্মত হবে এরা। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, উম্মতগুলো যেগুলো হবে, হুয়াজতাবাকুম, ইজতিবা মানে জমা করা, আল্লাহ নিজে জমা করেছেন এই উম্মতগুলোকে। কোন উম্মতগুলোকে? যেইগুলো কুত্তার মতন খাবে রোজার মাসে, যেইগুলো ছাগলের মতন চিবাবে রোজার মাসে, যেইগুলো গরুর মতন চিবাবে রোজার মাসে, যেইগুলো মদ্যপান করবে এদের জন্যে না, যেগুলো হারামের সাথে সম্পর্ক এদের জন্যে না, যেগুলো বিবিদেরকে বন্ধন লোন লিয়ে আনে পাঠায়, যেগুলো গ্রুপ লোন নেয়, যেগুলো গ্রুপ লিঙ্ক করে, এইগুলোর জন্যই কি এগুলোকে বাছাই করেছিল? না, না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালু ওয়া মান আবা, ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বললেন, শুনে রেখে দাও, আমার উম্মত হবে যেইগুলো জান্নাতে যাবে সেইগুলো, আমার ইতাআতকারী হবে যেইগুলো জান্নাতে যাবে সেইগুলো, ইতাআতকারী হবে না যারা জান্নাত পাবে না। জোরে জান্নাত পাবে না। এখন বিবেক দিয়ে বলেন, সুদ আমার নবী নিয়েছে? জোরছে। বন্ধন লোন নবী নিতেন, আমরা তো নেই না। সব আল্লাহর ওলি। বন্ধন লোন নিয়েছেন যারা, ও মায়েরা আর খালারা, বন্ধন লোন নিয়েছেন যারা, না মা বোন খালা, দুবো না খুব বেশি জ্বালা। শুধুমাত্র একটা কথা আপনারা শুনে নেন, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে, সুদ ছাড়বে না যারা, সুদ ছাড়বে না যারা, সুদ ছাড়বে না যারা, আমার আল্লাহ আর মায়ার নবী মদিনাওয়ালার দুশ্মন তারা।